কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে আবারও তোমাদেরকে বলবো যে তোমাদের পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। সো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নেবো যে তোমার পার্টনারের বর্তমান দিনের চিন্তাভাবনা কি রয়েছে তোমাকে নিয়ে। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, যে কেউ এই গাইডেন্সটা দেখতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দিই যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। যে বা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে এবং নিজেদের মনের মধ্যে নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবে এবং উত্তরের জন্য অপেক্ষা করবে। দেখি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার ব্যাপারে কি বলছে, যে তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছে। টাইমলেস গাইডেন্স যখনই দেখবে তখনই কিন্তু ভিডিওটার সাথে কিন্তু রেজনেট করতে পারবে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যতটা ম্যাচ করবে না ততটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি চলছে তোমাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি ভাবছে তোমার পার্টনার তোমার বিষয়ে, তোমার সাথে সম্পর্কের বিষয়ে। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনারের কি চিন্তাভাবনা রয়েছে, পার্টনারের এবং পার্টনারের কি চিন্তাভাবনা রয়েছে, বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে এবং পার্টনারের সাথে সম্পর্ক, পার্টনারের তোমার সাথে সম্পর্ক নিয়েও তোমার পার্টনারের কি চিন্তাভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। চলো দেখি প্রথম চিন্তাভাবনা কি রয়েছে। দেখি সবাই একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নাও। ঠিক আছে, তোমার পার্টনার এখন তোমাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, ভীষণভাবে কোনো না কোনো কারণে তোমার সাথে কথা হোক, তুমি তার কাছে ফেরত যাও, সে তোমার কাছে ফেরত আসুক, কোনো না কোনো কারণে তোমার সাথে বা তোমার সাথে সম্পর্কের বিষয়টাকে নিয়ে ভীষণ পরিমাণে তার মনের মধ্যে কোনো না কোনো ম্যানিফেস্টেশন রয়েছে। বাট অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তাদের পার্টনার তাদের সাথে যোগাযোগ করছে না। তোমাদের যারা পার্টনার রয়েছে যোগাযোগ করছে না, ইগো ইস্যুর কারণে কিন্তু যোগাযোগ করছে না, বা তোমার কিন্তু সে সমস্ত খবরাখবর কিন্তু রাখে বাই এনি কাইন্ড অফ সোর্সেস। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বন্ধু বান্ধবদের থ্রুতে হতে পারে, কোনো না কোনোভাবে তোমার কিন্তু খোঁজ খবর কিন্তু রাখে এবং তোমাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ঠিক আছে, দেখি কি নিয়ে কি ম্যানিফেস্ট করছে, তোমার ব্যাপারে কি ম্যানিফেস্ট করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ক্ল্যারিফাই করো কার্ড, ক্ল্যারিফায়ার কার্ড দাও প্লিজ। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে কি ম্যানিফেস্ট করছে, কি নিয়ে ম্যানিফেস্টেশন করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড কি নিয়ে ম্যানিফেস্টেশন করছে। দেখি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যেখানে কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু হয়েছে বা এখানে তোমাদের মধ্যে অনেক কিছু সমস্যা হয়েছে। ঠিক আছে, যেই সমস্যাগুলোর কোনোভাবে সমাধান হচ্ছে না এবং সে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের থার্ড পার্টির জন্য যে দুঃখ কষ্ট দুর্দশা দিয়েছে, যার জন্য তুমি তাকে ছেড়ে দিয়েছো বা তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা মিটে দেওয়ার জন্য বা কোনো একজন মানুষ এসে তোমাদের সম্পর্কের যে এই যে দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্বটা কোনো না কোনোভাবে ঠিক করবে। ঠিক আছে, যে একটা গাইডেন্স দেবে যেটা তোমাদের সম্পর্কটাকে মজবুত করবে, হেল্প করবে ঠিকঠাক করতে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের সম্পর্কটা ওয়ার্ক করছে না বলে তোমাদের পার্টনার এটাও ম্যানিফেস্ট করছে সম্পর্কটা থাকার থেকে না থাকা ভালো, সেজন্য কিন্তু কোনো না কোনোভাবে লয়ার বা এরকম কারোর সাথেও কিন্তু কথা বলছে। বাট মোস্ট অফ দ্য পার্সনস আর থিঙ্কিং ফর প্যাচ আপ অর এনি কাইন্ড অফ রিকনসিলেশন, রিউনিয়ন। ঠিক আছে, সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কোনো না কোনোভাবে তোমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য কিন্তু
কোথাও না কোথাও কিন্তু যোগাযোগ করছে, কথা বলছে, ভীষণভাবে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে তোমায় নিয়ে, তোমাকে নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে আর কি ভাবনা চিন্তা রয়েছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি ভাবনা চিন্তা রয়েছে দেখি তোমার পার্টনারের, আর কি ভাবনা চিন্তা রয়েছে দেখি মনের মধ্যে, তার আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য হাই প্রিস্ট্রেস, ঠিক আছে। সে এখন মনে করছে যে তুমি ভীষণ পরিমাণে পাওয়ারফুল হয়ে গেছো কোনো না কোনো কারণে। তোমার উইল পাওয়ারটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে, তুমি ভীষণ পরিমাণে সিক্রেট হয়ে গেছো, ঠিক আছে। তুমি তোমার লাইফটাকে সিক্রেটভাবে মেনটেন করছো। আগে তুমি তোমার পার্টনারের সাথে যেরকমভাবে ওপেন আপ হয়ে কথা বলতে, যতটা ক্যাজুয়ালভাবে কথা বলতে, তুমি এখন সেই জায়গায় বড্ড বেশি সিরিয়াস হয়ে গেছো। তুমি তাকে সব কথা খুলে বলো না, তুমি অর্ধেক কথা সিক্রেট রাখো, ঠিক আছে। সো এখানে এসে না একটুখানি কনফিউজ হয়েছে। তোমার সাথে হয়েছেটা কি, তোমার হলোটা কি, ঠিক আছে। তুমি তাকে ইগো দেখাতে পারো, তুমি তাকে অ্যাঙ্গার দেখাতে পারো, তুমি তার সামনে এখন হয়তো আগের মতন ওপেন আপ হচ্ছে না। আগে যেরকম তুমি তার কাছে একটা ওপেন বুক ছিলে, এখন আর সেই জিনিসটা সে তোমার কাছে পাচ্ছে না, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে তোমার বিষয় বা তোমার সম্পর্কের বিষয় দেখি। তোমার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি রয়েছে। সেও না মানে তার মাথার মধ্যে এখন ঝড় চলছে তোমাকে নিয়ে, তোমার ব্যাপারে যখনই তার মাথায় কোনো চিন্তা ভাবনা আসছে, একটা আলাদা লেভেলের একটা তুফান, একটা ঝড় চলছে, ঠিক আছে। মানে সে ভাবতে বাধ্য হচ্ছে এবং সাডেনলি তার মোমেন্ট মানে একদম মাথার মধ্যে তোমার খেয়াল চলে আসছে, তোমার ব্যাপারে সে ভাবতে বাধ্য হচ্ছে এবং ভাবনা চিন্তাগুলো এমনই আসছে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার ইমোশনস হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিরকম কি ভাবনা চিন্তা আসছে একটা ক্ল্যারিফাই করি। কেমন কি ভাবনা চিন্তা আসছে তোমার ব্যাপারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, যে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কেমন কি চিন্তা ভাবনা আসছে, যেটাতে তার ইমোশনস হাই হয়ে যাচ্ছে, তার ইগো হাই হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে তার 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 সমস্ত কিছু হঠাৎ করে ঝড়ঝাপটা চলছে তার মনের মধ্যে। দেখি কি এমন চিন্তা ভাবনা করছে সে মনে করছে তার হাত পা বাঁধা, ঠিক আছে। তার হাত পা বাঁধা, কোনো না কোনোভাবে তার হাত পা বাঁধা, সে কোনোভাবে তোমার কাছে আসতে পারছে না, ঠিক আছে। সে যেখানে রয়েছে সেখানে অনেক রকমের বাউন্ডারিজ রয়েছে, ঠিক আছে। তোমার ব্যাপারে সে এমন না যে তোমাকে সে ভালোবাসে না বা এরকম কিছু, ঠিক আছে। তোমার ব্যাপারে যখনই তার চিন্তাভাবনা আসছে, সে এটা মনে হচ্ছে আমার অনেক কিছু দায়িত্ব কর্তব্য থাকতে পারে, সেটা তার বাবা মায়ের প্রতি থাকতে পারে, তার অন্য কোনো জায়গাতেও কোনো না কোনো দায়িত্ব কর্তব্য রয়েছে, বা এমন কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে, বা এমন কিছু মানুষ তাকে এমন কিছু কথা বলে রেখেছে যেটা পেরিয়ে সে তোমার কাছে আসাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এবং এই কথাগুলো, তোমার কথা যখনই মনে পড়ছে, সে তখনই কিন্তু এরকম তার ইগো বা কোনো রকমের কোনো ইটারনাল কোনো একটা ক্ল্যাশ চলছে, ঠিক আছে, যে আমি কি করে এই সমস্যাটার সমাধান করব। এবং ভেতরে সে না যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে একটা বলে না যে মানে বিভিন্ন মানুষ তাকে তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে যে তুমি যদি এর কাছে যদি যাও তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিতে পারি, ঠিক আছে, বা তুমি সম্পত্তির একানাও পাবে না, ঠিক আছে, যা ইচ্ছা করো, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এরকম বহু, ঠিক আছে। বা এখানে কিছু মানুষ থাকতে পারে যাদের নিজস্ব ফ্যামিলিও থাকতে পারে। সো যাই হোক না কেন, এখানে কিন্তু একটা বেশ বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার বিষয়, তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার বিষয় আর কি চলছে দেখি, তোমার বিষয় এবং তোমার সাথে সম্পর্কের বিষয়। আর সে এখন মনে করছে যে তুমি তার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ, যত সময় যাচ্ছে তুমি প্রচণ্ড ইগোয়েস্টিক হয়ে যাচ্ছ। তুমি যেহেতু তাকে এখন আর পাত্তা দাও না, সে এখন মনে করে যে বলে না যে তুমি এখন নিজেরটা ভাবছো, ঠিক আছে। তুমি এখন ভীষণ স্টোন হার্টেড পার্সন হয়ে গেছো, তুমি এখন ভীষণ ইগোয়েস্টিক পার্সন হয়ে গেছো, তুমি এখন শুধুমাত্র নিজেরটা চিন্তা করো, ঠিক আছে। এখানে কিছু মানুষের বাচ্চা থাকতে পারে, ঠিক আছে, যে শুধুমাত্র তুমি তোমার লড়াইটা তোমার বাচ্চার জন্য করছো এবং সে তোমাকেই ব্লেম দিচ্ছে এখন মোস্ট অফ দ্য টাইমস যে তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে, তুমি তোমার ভালোর জন্য আমাকে ছেড়ে দিয়েছো, বা তোমার জেদের জন্য এই সম্পর্কটা এখন মোস্ট অফ দ্য টাইমস নষ্ট হয়ে গেছে। এবং যখনই সে তোমার সাথে এখন কন্ট্যাক্ট করছে বা করতে চাইছে, তুমি তাকে আর আগের মতনভাবে অ্যালাউ করছো না, ঠিক আছে। এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে,
আর কি চলছে, সে কি ভাবছে দেখি, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে। সে এখন মনে করছে যে থার্ড পার্টি এসে সম্পর্কটাকে এমনভাবে, মানে তোমাদের সম্পর্কটা, মানে তার দিক থেকে এখন যেটা বর্তমান যেটা চিন্তা ভাবনা, যে থার্ড পার্টির জন্য সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেল। কোথাও না কোথাও মানে সে কারোর কাছে প্রকাশও করতে পারছে না যে মানে থার্ড পার্টির জন্য, এবং থার্ড পার্টিটা কে বা কারা সেটা খুব সম্ভবত তোমার পার্টনারের জানা, ঠিক আছে। তো এখন তাদেরকে গিয়ে সে চার্জও করতে পারছে না, এবং কোনোভাবেই সে কোনো কিছু করে উঠতে পারছে না, ঠিক আছে। তার হাত পা বাঁধা, এবং থার্ড পার্টি তাকে সর্বস্ব শুধুমাত্র তার সম্পর্ক ভেঙে দিয়েছে তা নয়, তাকে সর্বস্বভাবে শেষ করে দিয়েছে, ঠিক আছে। আর কি ভাবছে, নতুন কিছু একটা শুরু করবার কথা চিন্তা ভাবনা করছে, বাট যেহেতু এই কার্ডটা উল্টোভাবে এসেছে না, সো এখানে কোনো না কোনোভাবে ব্লকেজেস দেখাচ্ছে, যে কোনো না কোনোভাবে সে যখনই তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, কমিউনিকেশন করতে চাইছে, কথা বলতে চাইছে, যে একটা কমিটমেন্ট দেবে বলে একটা ইচ্ছা আছে, বাট সেখানেই কিন্তু তার ব্লকেজেস চলে আসছে, যে সে কোনোভাবে তাকে কেউ আটকাচ্ছে, বা সে কোনো না কোনোভাবে তার ইগো, অ্যাঙ্গার, কোনো না কোনোভাবে তার আশপাশের মানুষজন কেউ না কেউ তাকে এই যে সিদ্ধান্তটা নেওয়া, মানে তোমার কাছ থেকে আসার থেকে বা তোমার সাথে কমিটমেন্ট দেওয়ার থেকে কিন্তু তাকে কিন্তু আটকাচ্ছে, এবং সে কোনোভাবেই তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না, তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তোমার সাথে কিন্তু তোমাকে কিন্তু যে রিউনিয়নের যে একটা পসিবিলিটিস তার মাথার মধ্যে থাকলেও কিন্তু সে কিন্তু এই বিষয়টা কিন্তু করতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার বিষয় এবং তোমার সম্পর্কের বিষয়, সে সিদ্ধান্ত নিতে চাইছে, বা সে এটাও দেখাচ্ছে যে একটা টাইমে তোমার সম্পর্কটাকে বা তোমাকে সে প্রচণ্ড পরিমাণে ইগনোর করেছে, নেগলেক্ট করেছে, ঠিক আছে। এখন সে ভাবছে যে আগে যদি আমি একটু সতর্ক হতাম, ঠিক আছে, তাহলে আজকে আমার আর এই দিনটা দেখতে হতো না, ঠিক আছে। মনের মধ্যে কোথাও না কোথাও কিন্তু তার সাড়া দিচ্ছে যে আগে যদি আমি নিজেকে যদি একটু সতর্ক যদি রাখতাম, তাহলে আজকে আর আমাকে আর এই দিনটা আমাকে আর ফেস করতে হতো না, ঠিক আছে। আর কি চলছে দেখি, তার এখন রাতের ঘুম উড়ে গেছে, ঠিক আছে। রাতে সে তোমার চিন্তায়, তোমার বিষয়ে চিন্তায়, তোমাদের সম্পর্কটার বিষয়ে চিন্তায়, ঠিক আছে। সে পাস্টে যা করেছে না কেন, তার মনে এখন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কিন্তু হয় না যে মানে মাথার মধ্যে রাত্রিবেলা যখন ঘুমায়, আলটিমেটলি কি হয় জানো তো, যখন মানে তুমি তো সারাটা দিন অনেক মানুষের সঙ্গে থাকো, অনেক মানুষের সাথে কমিউনিকেট করো, অনেক মানুষের সাথে কথাবার্তা বলি আমরা প্রত্যেকেই, ঠিক আছে। দিনের বেলাটা কোনো রকমের কোনো সমস্যা হয় না, যখনই তোমার পার্টনারের রাত্রিবেলা হচ্ছে, রাত্রিবেলাটা কি হয়, রাত্রিবেলা নিজের সাথে নিজের কথা চলে, উপরওয়ালার সাথে নিজের কথা চলে, তখন নিজের সাথে সে আর কম্পেয়ার করতে পারে না, সে তার রাতে ঘুম উড়ে যাচ্ছে, সে প্রত্যেকটা মুহূর্তে মনে করছে যে আমি কি করলাম, আমার মানে সে তার মানে শান্তি, মানসিক শান্তি তার রীতিমতন গন, ঠিক আছে, মানে রীতিমতন তার মানসিক শান্তি চলে গেছে, সে এখন বুঝে উঠতে পারছে না যে তার কি করবে বা তার কি করা উচিত। আর কি চলছে তোমার সাথে সম্পর্কের বিষয়, তোমার বিষয়, তোমার ব্যাপারে না যতগুলো কার্ড আসলো, আমি যতগুলো কুইনের কার্ড দেখলাম, এখানে প্রত্যেকটা কার্ড রিভার্সে আসলো, ঠিক আছে। এখানে এরকম হতে পারে যে কিছু মানুষের রয়েছে যাদের মানে তোমার পার্টনারের না ফ্যামিলি থেকে কিছু ইস্যু রয়েছে, ঠিক আছে। তোমাদের পার্টনারের মেন থার্ড পার্টি খুব সম্ভবত তোমার পার্টনারের মা, ঠিক আছে, পার্টনারের মা বা বড় দিদি, ঠিক আছে। সো এই মানুষটা তোমার ব্যাপারে বিভিন্নভাবে তোমার পার্টনারকে উস্কাচ্ছে, ঠিক আছে। এখনও তারা উস্কায়, এবং সেই উস্কানিটার জন্য কোথাও না কোথাও সে তোমার সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে পারছে না, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, তোমাদের মধ্যে যে থার্ড পার্টি ইস্যু, একমাত্র এই মানুষটাই কিন্তু দায়ী, ঠিক আছে। এবং সে কোথাও না কোথাও মানে ওই একটা জায়গায় যে রেসপন্সিবিলিটিস, ওই একটা জায়গায় যে মানে তোমার পার্টনার যখনই তোমার কাছে আসতে চাইছে, সে তখনই মানে একটা তাকে বাউন্ডারি সেট করে দিচ্ছে, যাচ্ছ তো যাও, মানে একটা হয় না ইমোশনালও হতে পারে, একটা জোর জবরদস্তি, দুটোই তার উপরে চলছে, ঠিক আছে। যখন দেখছে জোর জবরদস্তি করে হচ্ছে না, বাড়িতে অশান্তি করছে তোমার পার্টনার, আবার অ্যাট দ্যাট সেম টাইম যখন দেখছে জোর জবরদস্তি করে কোনো কাজ হচ্ছে না, তখন ইমোশনাল, এতদিন তোকে মানুষ করলাম এই করার জন্য ওই করার জন্য,
মানে আর পেরে উঠছে না, ঠিক আছে। সো এরকম একটা সিচুয়েশন তোমার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এবং সে কোনোভাবেই তোমাকে ছাড়তে পারছে না, কোনো না কোনোভাবে তোমার পার্টনার এটাও দেখতে পাচ্ছে, তোমার পার্টনার দুই দিকটাকেই ব্যালেন্স করার চেষ্টা করছে এবং তোমার কথা কোনোভাবেই সে ভুলতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে দেখি। সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে তার অ্যাড্রিনালিন হ্রাস করছে, তার প্রচণ্ড পরিমাণে মানে মাথার ওপরে চাপ পড়ছে, সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে সবসময় স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করবে কি না করবে কোনো কিছু ভেবে কুল করে উঠতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি চলছে, আর দুটো মেসেজ দেখবো, আর কি চলছে আর দুটো মেসেজ দেখবো, ঠিক আছে। আর দুটো মেসেজ দেখবো, একটা নর্মাল মেসেজ দেখবো, আর কি চলছে। ওকে, তোমার পার্টনার এই মুহূর্তে একটা কোথাও না কোথাও নিজেকে এই কার্ডটা মানে রিভার্সে এসেছিল। সো এখানে যেটা দেখা যাচ্ছে তো যে তোমাকেই মানে মিথ্যা ব্লেম দেওয়া বা মিথ্যা ইনজাস্টিস করা, এই ধরনের জিনিসগুলো করেছে। ইরেসপন্সিবিলিটিস যে তোমার প্রতি যে ছিল সেটা এখন সে বুঝতে পারছে। এখন সে কোথাও না কোথাও একটু জাস্টিসের জন্য অপেক্ষা করছে, না আমি ভুল করেছি। এবারে সে তার কর্মফল কিন্তু পাচ্ছে, ঠিক আছে। এবং বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে আর তার কী চিন্তাভাবনা রয়েছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে তার আর তোমার বিষয়ে, তোমার সাথে সম্পর্কের বিষয়ে আর কি চিন্তাভাবনা রয়েছে। দেখি বটম অফ দ্য ডেকে। বাট তার পূর্ণ আস্থা রয়েছে, তার পূর্ণ চিন্তাভাবনা রয়েছে, তোমার সম্পর্কটাকে সে পূর্ণতা দেবে, সে একটা কমিটমেন্ট দেবে। বাট কোথাও না কোথাও হ্যাংড ম্যান কার্ডটা রিভার্সে এসেছে। সো এখানে সে চাইছে কোনো না কোনোভাবে যাতে তোমাদের সাথে সম্পর্কটাকে যাতে ঠিকঠাকভাবে করা যায়, কিন্তু যেহেতু এটা মানে রিভার্সে এসেছে, সো এখানে আমি এটা বলতে পারি যে সে কোনোভাবেই না কোনোভাবে সে মানে স্যাক্রিফাইস করে উঠতে পারছে না, ঠিক আছে। তার অনেক কিছু স্যাক্রিফাইস করার প্রয়োজন রয়েছে তোমাদের সম্পর্কটাকে টেকাবার জন্য। তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। মোস্ট অফ দ্য টাইমস যেটা দেখতে পাচ্ছি যে মানে স্যাক্রিফাইসটা তার মাকে নিয়ে কোনো না কোনোভাবে করতে হবে, ঠিক আছে। এবং এই স্যাক্রিফাইসটা সে কোনোভাবেই করে উঠতে পারছে না। তার বারবার মন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তোমার সাথে সম্পর্কটাকে ঠিক না করতে পারার জন্য তার মনটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। বাট সে কোথাও না কোথাও এখনো সে আশা রাখছে। তার মানে এখানে সে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, বাট তবুও সে আশা রাখছে যে আস্তে আস্তে সবটা ঠিক হবে। এবং সে মানে তার মাথার মধ্যে না অতিরিক্ত প্রেশার এই মুহূর্তে পড়ছে। সে তোমাকে পুরো পৃথিবী মনে করলে পরে এই মুহূর্তে সে কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। বাট যোগাযোগ করবে বাট দেরি হবে, ঠিক আছে। যোগাযোগ করার এই মুহূর্তে কোনো চান্সেস পসিবিলিটিস আমি দেখছি না। বাট যোগাযোগ করবে, একটু দেরি হবে, ঠিক আছে। এই মুহূর্তে যোগাযোগ তোমাদের মধ্যে হবে না। অ্যাপ্রক্সিমেটলি 3 মাস সময় লাগতে পারে, ঠিক আছে। 3 মাস অ্যাপ্রক্সিমেটলি সময় লাগতে পারে। সো এবারে তোমাদেরকে বলবো যে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে এই সম্পর্কটার বিষয়ে, ঠিক আছে। এতক্ষণ তো দেখলে তোমার পার্টনার কি ভাবছে। এবারে বলে দিই যে তোমার জন্য এই যে তোমার যে সম্পর্ক, এই সম্পর্কের বিষয়ে কি গাইডেন্স রয়েছে। একটা কার্ডই দেখবো যে কি গাইডেন্স দিচ্ছে তোমাকে ইউনিভার্স কি বলছে তোমার সম্পর্কের বিষয়ে, তোমাকে ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে ইউনিভার্স তুমি প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের কি করা উচিত, তাদের জন্য কি গাইডেন্স রয়েছে, তাদের কি করা উচিত বর্তমান সময় দাঁড়িয়ে, তোমাদের কি করা উচিত। ইউ আর অনলি লিমিটেড বাই হোয়াট ইউ বিলিভ ইজ পসিবল, ঠিক আছে। এই মুহূর্তে তুমি তোমার সম্পর্কটার বিষয়ে না অনেক কিছু ধ্যান ধারণা তোমার রয়েছে, ঠিক আছে। মানে কোনো থার্ড পার্টির জন্য হচ্ছে, বা তোমরা ভীষণ লিমিটেড চিন্তাভাবনা তোমরা করছো। সো এই জায়গাটা থেকে তোমাকে বলছে তুমি এই মুহূর্তে তুমি নিজেকে অন্যের হাতে সঁপে না দিয়ে তোমার এই সম্পর্কটার বিষয়েই শুধুমাত্র চিন্তাভাবনা না করে তুমি নিজেকে একটু এক্সপ্লোর করো, ঠিক আছে। তুমি নিজেকে একটুখানি যত্ন নাও, নিজের যত্ন নাও, নিজেকে একটুখানি তৈরি করো, নিজেকে অন্যভাবে তৈরি করো, ঠিক আছে। যেটা তোমাকে অন্য মানে তোমার পার্টনার, এই যে বললাম না যে তোমার একটা কার্ড মনে আছে হাই প্রিস্টেস কার্ড, যেটার থেকে তোমাকে বলেছিলাম যে তোমার পার্টনার কিন্তু এবার ভাবছে যে এই মানুষটা তো এতটা ইনার সেলফের কি করে বাড়লো, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু করে দেখিয়ে দিতে হবে,
ঠিক আছে। আর কি বলছে, এখন বলছে যে ইউজ দ্য ডাইনামিক এনার্জি অফ এ লিডার, ঠিক আছে। তোমার মধ্যে অনেক কিছু ক্যাপাবিলিটিস আছে, এই মুহূর্তে সেগুলোকে কাজে লাগাও। তোমার সম্পর্কটাকে তুমি এই মুহূর্তে তার জায়গায় ছেড়ে দাও, লেট গো করো। এই মুহূর্তে সম্পর্কটাকে লেট গো করে দেওয়া মানে কিন্তু এটা নয় যে সম্পর্কটা থেকে বেরিয়ে চলে যাওয়া, সম্পর্কে পার্টনারকে ছেড়ে চলে যাওয়া। না, তোমাকে কেউ চিট করতে বলছে না। তোমার পার্টনার যেমন তোমাকে চিট করেছে বা যাই হোক না কেন, তোমাকে কেউ চিট করতে বলছে না, ঠিক আছে। এখানে আর কি বলছে, এখানে যেটা বলছে, ইউ ক্যান অলওয়েজ কল ইউর ন্যাচারাল কনফিডেন্স, ঠিক আছে। তুমি তোমার ন্যাচারাল কিছু কনফিডেন্স রয়েছে, সেগুলোকে কাজে লাগাও, নিজের ওপরে সেলফ গ্রোথ করো, ঠিক আছে। সাকসেস করো ডেফিনেটলি, কিন্তু তোমার জীবনটাকে কিন্তু তুমি নতুন করে তৈরি করো, ঠিক আছে। বাদবাকিটা ইউনিভার্স বুঝে নেবে। এবং এটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স। আরেকটা গাইডেন্স দেখবো যে কি বলছে। এই মুহূর্তে বলছে কন্টিনিউ টু সলভ ইস্যুস ইন প্র্যাকটিক্যাল ওয়ে, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা প্রচণ্ড পরিমাণে ইমোশনস হয়ে যাচ্ছ, ইমোশনাল হয়ে যাচ্ছ। সো এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে যে ইমোশনাল হয়ে কোনো লাভ হবে না, প্র্যাকটিক্যালি ভাবো, যা হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি ভাবো। পয়সা ইনকাম করো, নিজের ওপরে ফোকাস করো, নিজেকে জোর দাও, নিজেকে ভালোবাসো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড ইউর বিলিভস অ্যান্ড ভ্যালুস অ্যান্ড বাউন্ডারিজ। তোমার কি ভ্যালু রয়েছে, যে বা যারা তোমাকে ভ্যালু দেয়নি তাদেরকে করে দেখিয়ে দাও যে তোমার কি ভ্যালু রয়েছে, তুমি কতটা কি করতে পারো। এটা তোমাকে ইউনিভার্স বলছে নিজে। বি কেয়ারফুল অফ সিইং থিংস হোয়াট ইউ আর নট দেয়ার, ঠিক আছে। যেটা নেই সেটা নেই, যেটাকে ছেড়ে দাও, ঠিক আছে। যেটা রয়েছে সেটাকে তোমার মধ্যে ওন ইউর স্পেস উইথ কনফিডেন্স, ঠিক আছে। নিজের জায়গাটাকে নিজের কনফিডেন্সের সাথে আদায় করে নাও, ঠিক আছে। যেই মানুষটা তোমাকে প্রায়োরিটি দিল না অন্যের জন্য, সে হোক না তার বাবা মা, ঠিক আছে, হোক না তার বাবা মার জন্যও যে তোমাকে ছেড়ে দিল, তো সেই মানুষটাই বা তোমাকে কি ভালোবাসলো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। নিজের ওপরে এখন সম্পূর্ণ ফোকাসটা নিজের ওপরে করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে প্রায়োরিটি দাও, নিজে নতুন কিছু শেখো, নিজেকে নতুনভাবে তৈরি করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। তার পক্ষে তোমাকে ভোলা কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে। পরে আরও গাইডেন্স দেখবো যে কি ভাবছে, আরও তো রোজই তো আমি গাইডেন্স তো দিচ্ছি, তো সেখানে তুমি তাদের প্রত্যেক দিনের চিন্তাভাবনাই জেনে যাচ্ছ, তো কোনো অসুবিধা নেই। তো আবার পরবর্তী সময় দেখবো যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে তার ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে, সেটা অন্য একদিন গাইডেন্সে দেখে দেবো, ঠিক আছে। সো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, নিজেদেরকে নতুনভাবে প্রস্তুত করো, যাতে অন্য একটা মানুষ যাতে আঙ্গুল তোলার আগে যেন 10বার যেন ভেবে যেন আঙ্গুল তোলে, ঠিক আছে। তো চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনার্জিটাকে ক্লেম করো, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে। নমস্কার।